আচ্ছা, আমরা শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, তো আজকে আমরা সোশ্যাল মিডিয়া ফলোয়ার কেমনে বাড়াবো সেটা দেখবো। ঠিক আছে। Recording in progress. সোশ্যাল মিডিয়া ফলোয়ার ইনক্রিজিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কেন? আমি যখন যে কোনো একটা পোস্ট করি, ধরো আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, খেয়াল করো সবাই। তো ধরো একটা পোস্ট করলাম, এই পোস্টটা রিয়াকশন পাইছে কত? 227। আমরা যদি ইনসাইডে দেখি, 7,000-এর মতো মানুষজনের কাছে পোস্টটা রিচ করছে। আউট অফ হোয়াট? আউট অফ 54,000 ফলোয়ার। তো 54,000 ফলোয়ারের মধ্যে 7,000 ফলোয়ারের কাছে রিচ করছে। আচ্ছা, একটা পোস্টের রিচ ডিপেন্ড করে কিসের কিসের উপর? একটা পোস্টের রিচ ডিপেন্ড করে একটা পোস্ট করার পর প্রথম 10 মিনিটে ও কতগুলা ইন্টারাকশন পাইলো এটার উপরে। তাইলে আমার যদি কোনো প্রোফাইলে ফলোয়ারই না থাকে, তাহলে তো সেই পোস্টটা কারো কাছে রিচ করবে না, রাইট? সুতরাং আমাদের আজকের কাজ হচ্ছে ফলোয়ার কেমনে ইনক্রিজ করব, ঠিক আছে? সো ইন কেস অফ লিঙ্কডইন আমরা কি করব? সার্চ অপশনটা ইউজ করব। কোনো হ্যাশট্যাগ দেওয়া লাগবে না। কি করব? আমরা আমাদের নিশ, যার ওয়ার্ডপ্রেস সে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবে, যার শপিফাই সে শপিফাই লিখে সার্চ করবে, যার গ্রাফিক ডিজাইন সে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবে, ঠিক আছে? তো ধরা যাক ওয়ার্ডপ্রেসের উপর আমি সার্চ করতেছি। এখন অনেকে বলে, ভাই আমি ইন্টারন্যাশনাল মার্কেটে টার্গেট করতে চাচ্ছি, সো আমি ইন্টারন্যাশনাল মানুষদেরকে ফলো করব। ঠিক আছে, গুড, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমাদের লোকাল পিপল যদি ফলো করা থাকে, অনেক সময় দেখা যায় লোকাল পিপলদের সাথে কানেক্টেড থাকলে তারা যখন লোডেড থাকে আমাদের সাথে প্রজেক্ট শেয়ার করে। অর্থাৎ একটা কাজ আসছে তার, সে করার মতো সময় পাচ্ছে না, সে আমাদেরকে দিয়ে দিল। দ্যাটস ওয়াই লোকাল কমিউনিটির সাথে কানেক্টেড হওয়াটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো লিঙ্কডইনের ক্ষেত্রে আমি 5টা সোশ্যাল মিডিয়া আলাদাভাবে দেখাবো। লিঙ্কডইনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, পিপলে ক্লিক করলাম। তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে, শপিফাই নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে শপিফাই, তারপর উইক্স নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে উইক্স, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে যারা তাদের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন, ওয়েবফ্লো নিয়ে যারা কাজ করে ওয়েবফ্লো। এইভাবে আমাদের টার্গেটেড নিশের পিপলদেরকে আমি দেখতে পাবো। এখন আমরা হাতে ডান দিকে দেখো অল ফিল্টার নামে একটা অপশন আছে। এখানে আমরা আমেরিকা এবং বাংলাদেশ, এর পাশাপাশি ইউনাইটেড কিংডম মানে ইউকে, এবং পাশাপাশি কানাডা। তো এই 3-4টা কান্ট্রির, অস্ট্রেলিয়া হইতে পারে, তো এই 3-4টা কান্ট্রির মানুষজন মোটামুটি আউটসোর্সিং এ অভ্যস্ত। ঠিক আছে, তো শো রেজাল্ট বাটনে ক্লিক করলাম। এখন আমার কাছে যে রেজাল্ট গুলো আসবে এই সমস্ত কান্ট্রির ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে তাদেরকে দেখাবে। আচ্ছা, এখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হবে কি হবে না, এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে বলো? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এই লোকটাকে আমি কানেক্ট করব, তার আগে যদি তার সম্পর্কে অল্প একটু ইনফরমেশন জেনে নিই, দ্যাট উড বি গ্রেট। সে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এট টেমপ্লেট পাথ। তাহলে আমি যখন তাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো, অ্যাড আ নোট নামে একটা অপশন পাবো। নোট মানে এটা তার মেসেজে এই লেখাটা যাবে কি আমি যা লিখবো। ঠিক আছে, আই স দ্যাট ইউ আর ডুইং গুড অ্যাট অমুক কোম্পানি, হ্যাপি টু কানেক্ট উইথ ইউ। পারবা না সবাই এরকম একটা নোট লিখতে? আলাদা আলাদা মানুষকে আলাদা আলাদা নোট লিখতে পারবা না? জি ভাই। ভাই এটা হ্যাঁ, পারবো। দেখাইছিলেন তো। ভেরি গুড। ভাইয়া এটা তো দেখাইছিলেন, বাট কোনো কোনো ক্ষেত্রে যে প্রিমিয়াম চাচ্ছিল ভাইয়া। হ্যাঁ, ওটা আস্তে ধীরে, আমাদের প্রিমিয়াম লাগবে না।
আমাদের হুম। যত দিন যাবে আস্তে আস্তে এটা প্রিমিয়াম ছাড়া ফ্রিতে আমরা কাজ করতে পারবো। সেন্ড। এইভাবে আমরা ডেইলি 20টা করে কানেকশনকে ফলো করব। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? ভাইয়া কিন্তু 20টা তো আসতেছে না, খুব কম আসতেছে। আমি ট্রাই করে দেখছি, যে কয়টাকে আস্তে আস্তে দেখছি। আমি বুঝতে পারছি, এখানে লিঙ্কডইন মেম্বার দেখায় তোমাদের, তাই না? হ্যাঁ নাম ভাইয়া, হ্যাঁ। লিঙ্কডইন মেম্বার দেখায়, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি এই 2 জন 3 জন 4 জন 5 জন যে কজনকে পাও তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে থাকো, আস্তে আস্তে দেখবা অনেক মানুষকে কানেক্ট করতে পারছো, ঠিক ভাই আছে? আমার অ্যাড নোডে দিলে অলরেডি প্রিমিয়াম চাচ্ছে। আচ্ছা, তাহলে অ্যাড নোট দেওয়ার দরকার নেই, নর্মালি তুমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাও। ভাই ক্লিয়ার? আমি তো কানেক্টই করতে পারতেছি না। ওই যে নর্মালি তুমি এই যে এভাবে কানেক্ট করো উইদাউট এ নোট। আচ্ছা, আমি আমি কানেক্ট করলে হইতেছেই না। আমার হচ্ছে 7 দিন টাইম চাইতেছে, আমি একজনও কানেক্ট করতে পারতেছি না। আমি ক্লাসে লাস্টে দেখতেছি, ঠিক আছে? জি সবাই ভাই। কি বুঝতে পারছো লিঙ্কডইনে কি করবা? সবাই ক্লিয়ার? ভাইয়া এটা কি ভাইয়া মাস্ট যে বি ভেরিফাই করতে হবে? হ্যাঁ। এটা কি মাস্ট বি ভেরিফাই করতে হবে, না ভেরিফাই ছাড়া করলে সমস্যা নেই? উম, তোমার যদি প্রোফাইল ভেরিফাই চায় এবং তোমার যদি এনএফসি পাসপোর্ট থাকে তুমি ভেরিফাই করে ফেলো। আমার তো পাসপোর্ট নাই, আমার এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই হবে না, তাহলে ওভাবে রেখে দাও, তুমি জাস্ট এভাবে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে থাকো, ঠিক আছে? ভাইয়া ভেরিফাই দিয়ে শুধু পাসপোর্টের। পাসপোর্ট শো করলেই হয়? হ্যাঁ, এক্সাম দিতে হয় ভেরিফাই? কোশ্চেন গুলো লাস্টে করো, আমি নিচ্ছি, হ্যাঁ। ভাইয়া যেগুলো ফলো দেওয়া আছে ওগুলোতে কি করব? অনেক সময় কানেক্ট না দেখায় ফলো দেখাচ্ছে। তুমি কানেক্ট করবা, ফলো দিয়ে লাভ নেই। তার প্রোফাইল ফলো করে আমার লাভ কি? আমি তাই কানেক্ট করবো, সে যদি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আমি তার সাথে কানেক্টেড হয়ে গেলাম, এবং 100 পোস্ট করলে 80টা পোস্ট সেই সমস্ত মানুষকে দেখাবে। সুতরাং আমার কানেকশনটা ইম্পর্টেন্ট ফলো করা থেকে, ঠিক আছে? ফেসবুক, অফিসিয়ালটা কোথায় পাবো? কোনো প্রবলেম থাকলে ক্লাসের শেষে সলভ ভাইয়া করো, ঠিক আছে? তাহলে এই একটা অপশন গেল, হ্যাঁ। 2 নম্বর অপশন হচ্ছে ফেসবুক। আচ্ছা, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, তোমরা যার যে নিশ, ওয়ার্ডপ্রেস, ফাইবার, ওয়েব ডিজাইন, উইক্স, এই ধরনের কিওয়ার্ড লিখে ফেসবুকে সার্চ করো। তারপর তুমি গ্রুপে চলে যাও, এই দেখো এখানে অনেকগুলো অপশন আছে, অল, পোস্ট, পিপল, ফটো, গ্রুপ। গ্রুপে চলে গেলাম, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন করো। হুম। তো জয়েন করার পর তুমি বিভিন্ন মানুষের প্রবলেম গুলো দেখলে, কোনো ধরনের মার্কেটিং করবা না, বিভিন্ন মানুষের প্রবলেম দেখলে সে প্রবলেম গুলো সলিউশন দেওয়ার ট্রাই করো, অটোমেটিক্যালি তোমার প্রোফাইলে ফলোয়ার ঢুকতে থাকবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। আচ্ছা, ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি করবা? ভাইয়া সেক্ষেত্রে তো ফেসবুকে ফলো অপশনটাকে চালু করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ফলো অপশন চালু, প্রফেশনাল মোড অন করে নিবা। ভাইয়া নতুন অ্যাকাউন্টে তো প্রফেশনাল মোডটা আসতেছে না ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে। ক্লাসের শেষে দেখতেছি আমি, হ্যাঁ। আচ্ছা। ইনস্টাগ্রামে কি করবা? হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো, মন দিয়ে খেয়াল করো। হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, হ্যাশট্যাগ শপিফাই, হ্যাশট্যাগ উইশ, হ্যাশট্যাগ এসইও, হ্যাশট্যাগ গ্রাফিক ডিজাইন, যার জন্য নির্দিষ্ট সেই রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ আর করবে। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কি হবে? ফ্রন্ট এন্ড ডেভেলপার হ্যাশট্যাগ হিসেবে। এইচটিএমএল, হ্যাশট্যাগ সিএসএস, হ্যাশট্যাগ টেলভিন সিএসএস, ঠিক আছে? হ্যাশট্যাগ জাভাস্ক্রিপ্ট, ওকে? এবার যার যার হ্যাশট্যাগে আছে, যার যার হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলোতে তোমরা কি করবা? ক্লিক করবা। ক্লিক করার পর এই মানুষটা ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু পোস্ট দিছে, এই মানুষটাকে ফলো করবা, শেষ, ক্লোজ। তারপর এই যে আরেকটা পোস্ট, কোডিং হ্যারি, ফলো, ক্লোজ, আবার ফলো, ক্লোজ। হ্যাঁ, এই বিষয়গুলো গত ক্লাসে দেখাইছিলেন। হুম। বললাম কত ক্লাসে? এগুলা গত ক্লাসে দেখাইছিলেন। ভাই আমাদের দেখানো হয় নাই।
সোশ্যাল মিডিয়া ফলো সবাইকে তো একসাথেই দেখাইছে। ভাইয়া সোশ্যাল আমরা মিডিয়া 251 অ্যাকাউন্ট ডিলিট বেশি করে দেখানো হয়েছে, এগুলো ইনস্টাগ্রাম। ঠিক আছে ঠিক আছে, আমি একটু জাস্ট রিপিট করতেছি। হ্যাঁ, ওকে। ইনস্টাগ্রাম গেল। হ্যাঁ, টুইটারের ক্ষেত্রে আমরা কি করব? টুইটারের ক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগ গুলা অর দিয়ে লিখে যাব। গত দিনেও লগ ইন হয়নি আপনার ভাই। এটা ঝামেলা করতেছে। যাই হোক, টুইটারে আমরা যখন সার্চ করব, কি লিখে সার্চ করব খেয়াল করো। কিলো নোটপ্যাডের। আচ্ছা, তোমরা কি করবে? হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস অর হ্যাশট্যাগ টুইটারের ক্ষেত্রে কি করবো খেয়াল করো। এরকম তোমাদের যে সমস্ত হ্যাশট্যাগ গুলো আছে এগুলো লিখে টুইটারে সার্চ করবা। সার্চ করার পর যে সমস্ত পোস্ট গুলো আসে সেই পোস্টের ফলোয়ারদেরকে ফলো করবা। সিমিলার ভাইয়া যার যেটা সেটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, অর দিবা মাঝখানে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, আমরা যখন মার্কেট প্লেসে মার্কেটিং করতে যাব তখন যদি তোমাদের ফলোয়ার না থাকে তোমার পোস্ট গুলা কেউ ভিউ করবে না। সুতরাং অবশ্যই কি করতে হবে? এই ফলোয়ার ইনক্রিজিং যে প্রসেসটা এইটা রেগুলার বেসিস করতে হবে। কোনো সোশ্যাল মিডিয়াতে যদি ঝামেলা থাকে সেটা বাদ দিয়ে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার ইনক্রিজিং এর প্রসেসটা চলতে থাকবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমরা একটা ব্লগ দেখে আসো। আচ্ছা, সো আমার একটা ব্লগ আছে whatminhajurasifried.com। এটাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ফেক ক্লায়েন্ট আগে চিনি। যেহেতু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং শুরু করছো তোমাদের কাছে অনেক অনেক ফেক ক্লায়েন্ট আসবে। সো ফেক ক্লায়েন্টকে কেমনে চিনবা? ভাইয়া টুইটারে কি কোনো ফলোইং লিমিট আছে? ওই 10টা করে ডেইলি ফলো করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, আসো আমরা একটু ফেক ক্লায়েন্ট চিনে নিই। মন দিয়ে খেয়াল করো, আমি ব্লগটা দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম স্ক্যাম। তো অনেক সময় মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবা বা সোশ্যাল মিডিয়াতে যখন মার্কেটিং করবা তখন অনেককে তোমাকে টেলিগ্রামে নিয়ে যাবে। তো যখনই টেলিগ্রামে নিয়ে যাবে তখনই তুমি বুঝে নিবা সেটা একটা ফেক ক্লায়েন্ট। তো বেসিক্যালি টেলিগ্রামে কি হয়, ছোট ছোট কিছু পেমেন্ট করে। অর্থাৎ তুমি ফেসবুকে ক্লিক করো, ইউটিউবে ক্লিক করো, অ্যাডে ক্লিক করো, এই ধরনের ছোট ছোট কাজের মাধ্যমে তোমাকে পেমেন্ট দিবে ইনিশিয়ালি।
পরবর্তীতে তোমাকে ইনভেস্টমেন্ট করতে বলবে 1,000, 2,000, 5,000 টাকা। এবং সেই ইনভেস্টমেন্ট গুলো যখন করবা আস্তে আস্তে তুমি সেই ইনভেস্টমেন্টের টাকাও রিটার্ন পাবা। কিন্তু একটা সময় দেখা যাবে বড় অ্যামাউন্টের যখন ইনভেস্টমেন্ট করবা, $10,000, $20,000, তখন দেখবা সেই অ্যামাউন্টটা ওরা আর তোমাকে দিচ্ছে না। সুতরাং কোনো ক্লায়েন্ট যদি তোমাকে টেলিগ্রামে নিতে চায়, ধরে নেবা সেটা একটা স্ক্যাম। 2 নম্বর পয়েন্ট, হিউজ বাজেটের কাজ। তুমি জানো একটা ওয়েবসাইট তুমি বানাইতে $100 বা $120 নিবা। তো একটা ক্লায়েন্ট তোমাকে $10,000 বা $5,000 যখন বলতেছে, হিউজ একটা বাজেট। তো যখনই হিউজ বাজেটের একটা কাজ দেখবা তখনই ধরে নিবা সেটা একটা স্ক্যাম বা সেই ক্লায়েন্ট একটা স্ক্যাম। অনেক সময় আমরা যখন ইমেল পাই, মেলের মধ্যে দেখবা বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকে, ফিশিং বা র্যানসামওয়্যার। তো ওরা তোমাকে এমন একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কের মাধ্যমে তুমি সফটওয়্যারটা ডাউনলোড করবা। সফটওয়্যারটা ডাউনলোড করার পর তুমি দেখবা তোমার পিসির অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে গেছে। সো মেইলে যদি কোনো ধরনের ফিশিং লিঙ্ক পাও বা একটা লিঙ্কে জয়েন করার জন্য বারবার তোমাকে জোর দিচ্ছে, তখন সেটা স্কিপ করবা। ওয়ার্ক বিফোর পে, এটা কি জিনিস? যখন তোমার সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্টগুলো আসবে, তোমাকে বলবে তুমি আসলে কাজ দেখাও, তারপর আমি তোমাকে হায়ার করবো। তার মানে তোমাকে আগে কাজ করায় নিচ্ছে, তারপরে হায়ার করবে বলতেছে। তা আসলে তোমাকে কখনোই হায়ার করবে না। সুতরাং ওয়ার্ক বিফোর পে, এই ধরনের ক্লায়েন্ট যদি আসে তোমার কাছে, তুমি কখনোই তার কাজ করবে না। ফেক চেক, ফেক চেক জিনিসটা কি? একটা ক্লায়েন্ট তোমাকে বলবে যে ভাই আমি তোমাকে ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট দাও, আমি তোমাকে চেক পাঠাচ্ছি এবং তুমি আমার কাজটা করে দাও। এরকম কি কেউ পাইছো? সবাই এরকম কেউ পাইছো? জি ভাই, আমি পাইছিলাম বেশ কয়েকবার। আমি পাইছি। জি ভাই, আমি একটা পাইছিলাম এর আগে, হুম। $3,500 আচ্ছা। অফার করছিলাম। হুম। তো ইউএস চেক অপশনটা যখনই পাবা, ধরে নিবা সেটা একটা ফেক ক্লায়েন্ট। এটা একটা নতুন স্ক্যাম, ডোমেন হোস্টিং কিনে দেওয়া বা থিম প্লাগইন কিনে দেওয়া। ক্লায়েন্ট এসে তোমাকে আপওয়ার্কে বা ফাইবারে বা সোশ্যাল মিডিয়াতে বলবে আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে তুমি আমাকে পেমেন্ট করে দাও। তুমি যখন ব্যাংক অ্যাকাউন্টে তোমার ইনফরমেশন দিয়ে পেমেন্ট করে দিবা, তখন ক্লায়েন্ট কি করবে? ডোমেন হোস্টিং পেয়ে গেল এবং সেই ডোমেন হোস্টিংটা তোমার কাছ থেকে ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করে নিল, তোমাকে আর পেমেন্ট দিবে না। সুতরাং তুমি তোমার কোনো কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কোনো কিছুর পেমেন্ট করবা না। ক্লিয়ার? ক্লায়েন্টের ডোমেন হোস্টিং লাগবে, থিম প্লাগইন লাগবে, ক্লায়েন্টের কার্ড দিয়ে সে পেমেন্টটা করে নেবে। ক্লিয়ার? জি। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, কোনো একটা ক্লায়েন্ট তোমাকে এসে যদি বলে যে তুমি 3টা 4টা ভিডিওতে ক্লিক করো, 3টা 4টা অ্যাডে ক্লিক করো, তুমি কিছু টাকা পাবা। তোমার বিকাশ নাম্বার চাইলো, তুমি তোমার বিকাশ নাম্বার দিলা, তোমার বিকাশ নাম্বারে কিছু পেমেন্ট যুক্ত হইলো। পরবর্তীতে তোমাকে ক্লায়েন্ট বললো তুমি $1,000 ইনভেস্ট করো, তুমি $1,500 পাবা। $1,000 ইনভেস্ট করলা, তুমি আসলেই $1,500 পাইলা। তো এইভাবে $5,000, $10,000 ইনভেস্ট করার পর তখন তোমার একটা সময় সে পেমেন্টটা আটকায় দিবে। সুতরাং ইনভেস্টমেন্ট আমি কখনোই অন্য কোনো ক্লায়েন্টের জন্য করব না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। এটা একটা কমন স্ক্যাম। জি ভাই, ক্লিয়ার। তাহলে এই ব্লগটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জি স্যার, এটা হয়েছিল, আমি 2বার 500 টাকা পাইছিলাম। পাইছিলা, রাইট। পাওয়ার পরে একটা সময় দেখবা আর পাইতেছো না, আমি তখন পরে গ্রুপে দেখছি, পরে আর করিনি, পরে ব্লক করে দিছি। গুড গুড। ট্রেনিং এ এটা কত নম্বর ক্লাস? পার্ট 2, পার্ট 3? পার্ট 4 এটা। পার্ট 4। পার্ট 3 হইছে। পার্ট 3 ভাই। না ভাই, পার্ট 4 ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া ইনস্টাগ্রামে প্রফেশনাল মোড অন করতে গেলে 7টা জিনিসের কথা বলে, তো 3টা জিনিস কমপ্লিট করার পর বাকিগুলো বুঝতেছি না, এটা একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ শিওর।
তাহলে আমরা কিছু ফেক ক্লায়েন্টকে আমরা চিনবো, বুঝতে পারলাম তাই না? তোমাদের কি টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে কোনো সেশন হয়েছে? জি না ভাইয়া। না ভাই। না না ভাইয়া হয়নি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা ফিশিং লিঙ্ক কিভাবে চিনবো এটা? তোমার কাছে মেইলে যখনই কোনো লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করে কোনো কিছু ডাউনলোড করতে বলবে, ধরে নেবে সেটা ফিশিং লিঙ্ক, ঠিক আছে? খেয়াল করো, আমি ব্লগটা দিয়ে দিচ্ছি, টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজার এবং এটার ভিডিও। ব্লগটা পড়বা এবং ব্লকের একদম নিচে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখবা। সামারি করে দিচ্ছি। তেতাল্লিশ, 44, 45, 46। সবাই একটু টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা দেখো। So what is ClickUp? ClickUp is an all-in-one productivity software where you can manage everything and anything related. আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে গল্প করবো। তো আমাদের সবারই আসলে জীবনের কিছু না কিছু স্বপ্ন বা গোল থাকে। কেউ ভালো ফ্রিল্যান্সার হতে চায়, কেউ আবার বড় সফটওয়্যার কোম্পানি বা এজেন্সির মালিক হতে চায়, যেখানে অনেক মানুষ কাজ করবে। আবার কেউ অনেক বড় ডেভেলপার হতে চায়, কেউ বা ডিজিটাল মার্কেটার। সো আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ানো, স্ট্রেস কমানো, পার্সোনাল গোল অ্যাচিভমেন্ট করার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট করার জন্য আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো নাম্বার 1, সেট ক্লিয়ার গোলস। ধরা যাক আমি একজন ওয়েব ডেভেলপার, আমার শর্ট টার্ম গোল হতে পারে যে আমি আগামী 6 মাসে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেষ করব, বা 1 বছর পর আমি ব্যাক এন্ডের অনেকটা পার্ট শিখবো। সো আমাদের গোলটা সেট করতে হবে। লং টার্ম, শর্ট টার্ম গোল সেট করার পর সেই গোল অ্যাচিভ করার জন্য প্রতিদিন ছোট ছোট কিছু টাস্কে ভাগ করে নিতে হবে। সো নাম্বার 2 হচ্ছে প্রায়োরিটাইজ টাস্ক, অর্থাৎ আমরা আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে এগুলোকে প্রায়োরিটি আকারে সেট করব। কোন কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটা লিস্ট করে আমরা ABC মেথডে আমরা কাজগুলোকে সেট করতে পারি। যেমন ধরা যাক আমি React.js খুব ভালো পারি, সো নতুন একটা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক আসলো যেটা Next.js, সো আর্জেন্ট বেসিস এটা আমি শিখবো, সো এটা আমি প্রায়োরিটির একদম টপে রাখবো। সো এইভাবে আমরা প্রায়োরিটি সেট করে কাজগুলোকে ফিনিশ করতে পারি। নাম্বার 3 হচ্ছে ক্রিয়েট শিডিউল। ধরা যাক আমি PHP মোটামুটি পারি, এখন আমি PHP একটা ফ্রেমওয়ার্ক লারাভেল শিখবো। সো আমি এই লারাভেল শেখার জন্য একটা ডেডলাইন সেট করব, যেমন আগামী 3 মাসে আমি লারাভেল শিখে মোটামুটি একটা ই-কমার্স ওয়েবসাইট বানায় ফেলবো। তো আমাদের প্রতিটা কাজের প্ল্যান, রুটিন সেট করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা গুগল ক্যালেন্ডার বা বিভিন্ন টাস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি। নাম্বার 4 হচ্ছে এস্টাবলিশ ডেডলাইন, অর্থাৎ আমরা আমাদের মধ্যে আসলে দেখা যায়, এটা আমার নিজের মধ্যে অনেক আগে কাজ করতো, যে একটা কাজ আমার আছে, সেটা আমি চিন্তা করি আমি আজকে করব বা কালকে করব বা পরশু করব। সো আমি যেটা করলাম, আমি পরবর্তীতে আসলে টাস্ক ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু টুল ব্যবহার করলাম, যেমন হচ্ছে ক্যান বি টুডুইস্ট অর টাস্ক ম্যানেজার। সো দ্যাট যেটা হয়, আমার প্রতিদিনের একটা শিডিউল থাকে, সেই শিডিউল অনুযায়ী আমি কাজগুলো করার ট্রাই করি। আর টাইম ম্যানেজমেন্ট টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমি লেটার অন চমৎকার কিছু টুল দেখাচ্ছি। তো পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমার কাছে মজার কিছু টুল হচ্ছে টাস্ক বোর্ড। সিম্পলি আমি জাস্ট প্রত্যেক দিন আমার কি কি কাজ এগুলোকে আমি টাস্ক আকারে সাজায় রাখতে পারি, এবং আমার টাস্কটা শেষ হয়ে গেলে আমি টিক দিয়ে দিতে পারি, এটা আমার টু লিস্ট থেকে চলে গেল। আরেকটা মজার টুল হচ্ছে, এটা একটু ইফেক্টিভলি ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে টুডুইস্ট। এখানে আমি আমার পার্সোনাল হোক বা ওয়ার্ক হোক, যে কোনো কাজগুলোকে
রাখতে পারবো এবং প্রত্যেকটা কাজের ডেডলাইন সেট করতে পারবো, প্রায়োরিটি সেট করতে পারবো, আমি রিমাইন্ডার দিতে পারবো। সো আমরা একটু দেখে আসি। সো টু ডু লিস্টে জাস্ট ফ্রিতে সাইন আপ করার পর আমি পার্সোনাল টাস্কের আন্ডারে একটা টাস্ক তৈরি করতেছি, স্টার্ট লার্নিং পিএইচপি হুকস, এবং আমি টার্গেট দিলাম এটা আমি আগামী 1 সপ্তাহের মধ্যে শেষ করব, এবং প্রায়োরিটি সেট করে দিলাম টপ প্রায়োরিটি। একটা রিমাইন্ডার দেওয়া যেতে পারে যদি ওটা প্রো ভার্সনে অ্যাভেলেবেল। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু অসাধারণ এক্সটেনশন আছে, টাস্ক হেল্পার, তারপর আমার সমস্ত টাস্ক গুলোকে গুগল শিটে এক্সপোর্ট করা, নোটিফিকেশন পাঠানো, ক্যালেন্ডারে অ্যাড করা। সো এভাবে কিন্তু আমরা আমাদের এইভাবে টাস্ক গুলোকে অ্যাড করতে পারতেছি, এবং যে টাস্ক গুলো অ্যাড করতেছি এই টাস্ক গুলো প্রতিদিন আমি ফলো আপ করবো, প্রতিদিন এখানে ঢুকে দেখবো টাস্ক গুলো শেষ হয়েছে কিনা। আরেকটা অনেক ফেভারিট টাস্ক ম্যানেজমেন্ট টুল হচ্ছে ট্রেলো, এবং ইটস কমপ্লিটলি ফ্রি। ট্রেলোর সবচেয়ে বড় যে সুবিধাগুলো হচ্ছে এখানে আসলে আমি পিপলকে অ্যাসাইন করতে পারি। ধরা যাক মার্কেটিং এন্ড ফোরাম আমার একটা টিম, তো এই টিমের বিভিন্ন টাস্ক গুলোকে আমি রেডি করলাম, প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করতে পারবো, প্রত্যেকটা টাস্কে ছোট ছোট টাস্কে ভাগ করতে পারবো যে এই কাজ, এই পুরা কাজটা আসলে এই এই ছোট ছোট কাজগুলো সমন্বয়ে তৈরি। তো ছোট ছোট কাজগুলো যখন শেষ হয়ে যাবে আমি একটা একটা করে টিক দিতে থাকবো, এবং যখন সবগুলো টিক দেওয়া হয়ে যাবে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এখানে কিছু লেভেল তৈরি করা যায়, কি কি কাজ, কাজের স্ট্যাটাস মানে স্ট্যাটাস গুলো কি কি, লেভেল গুলো কি কি, কাজ কি কমপ্লিট হয়েছে না পেন্ডিং এ আছে না ক্যান্সেল হয়েছে না এখনো শুরু হয় নাই, লাইক দ্যাট। এছাড়াও আমি মেম্বারসে গিয়ে আমি পিপলদেরকে অ্যাসাইন করতে পারবো এই কাজটা কাকে 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 অ্যাসাইন করতেছি, লাইক দ্যাট। এবং এখানে আমার নোট রাখতে পারবো, মজার কিছু টুল। সো ট্রেলোর মাধ্যমে খুব সুন্দরভাবে টাস্ক গুলো ম্যানেজ করা যায়, এবং এই টাস্কটা যখন কমপ্লিট হয়ে যাবে আমার একটা কমপ্লিট নামে একটা লিস্ট থাকবে, সেই কমপ্লিটেড টাস্কের লিস্টে আমার এই পেন্ডিং টাস্কটাকে নিয়ে রেখে দিব। সো এভাবে কিন্তু আমাদের পেন্ডিং কাজগুলোকে আস্তে আস্তে আমরা কমপ্লিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারি। তো এছাড়াও আমাদের টিম ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে আরো কিছু টুল আছে, সেটা ভিডিও শেষ পার্টে আমরা দেখবো। নাম্বার 5 হচ্ছে ব্রেক। হ্যালো ফাউন্ডার্স, আসসালামু আলাইকুম। আপনার যদি একটি ইউএস কোম্পানি থাকে তাহলে ফেডারেল ফাইলিং এর সময় হয়ে গেছে। টাস্ক ইনটু স্মলার স্টেপস, লার্জ বা কমপ্লেক্স কাজগুলোকে আমরা ছোট ছোট কিছু স্টেপে ভাগ করে নিতে পারি। যেমন আগামী 2 দিনে আমার 10টা ওয়েবসাইট বানাইতে হবে, এটা আমার টাস্ক। সো এইটাকে আমি প্ল্যান করতে পারি যাতে আসলে প্রতিদিন 2টা করে পেজ আমি শেষ করতে পারি, এভাবে প্ল্যান করতে পারি। অর্থাৎ আমার 5 দিনে কিন্তু পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। এভাবে লার্জ বা কমপ্লেক্স প্রজেক্টগুলোকে যদি আমি ছোট ছোট কিছু স্মলার স্টেপসে ভাগ করি, কমপ্লেক্স কাজগুলো মোটামুটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে অ্যাভয়েড মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং আমিও আসলে একসময় মাল্টিটাস্কিং করতাম বা এটাকে অনেক পছন্দ করতাম। এই জিনিসটা আমি যেটা ফেস করলাম এটা আমাদের জন্য খারাপ আসলে, কারণ একসাথে যখন আমরা অনেকগুলো কাজ করতে যাব আসলে কোনো কাজই পারফেক্ট হয় না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 2টা কাজ একসাথে করতে গেলে 2টার পারফরমেন্সই খারাপ হয়, এবং আমাদের ব্রেনে কিন্তু একটা স্ট্রেস পড়ে 2টা কাজ পাশাপাশি যখন করতে যাই। সো সিঙ্গেল টাস্কে মনোযোগী হতে হবে, এবং প্রতিটি কাজ এফিসিয়েন্টলি শেষ করার জন্য সিঙ্গেল টাস্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অনেকদিন আসলে অনলাইনে কাজ করতে করতে আস্তে আস্তে মাল্টিটাস্কিংটা অনেকের আয়ত্তে চলে আসে। বাট স্টিল আমি সাজেস্ট করব সবাইকে হচ্ছে জাস্ট সিঙ্গেল টাস্কে প্রায়োরিটাইজ করা, এবং একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজে হাত দেওয়া। নাম্বার 7 হচ্ছে ডেলিগেট টাস্ক। আচ্ছা, সো আমাদের যদি টিম মেম্বার থাকে, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড যদি থাকে, তাহলে মাইনর কাজগুলো আমি কাউকে অ্যাসাইন করে দিতে পারি, এবং ফলো আপ করে সময় মতো কাজটা কিন্তু উঠায় নিয়ে আসতে পারি। সো ধরা যাক আমার একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে হবে, সো ওখানে প্রায় 100-র মতো প্রোডাক্ট আছে। সো আমি কি করতে পারি, প্রোডাক্ট আপলোড একটা ধরা যায় আসলে মোটামুটি একটু ইজি কাজ, এবং এই কাজটা যদি আমি কাউকে অ্যাসাইন করি তাহলে কাজটা কিন্তু উঠে যাচ্ছে, আমার লোডটাও কমে গেল এবং কাজটা খুব দ্রুত শেষ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নাম্বার 8 হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন এন্ড ফলো আপ। যদি আমার কোনো প্রজেক্ট টিম ওয়াইজ ভাগ করা থাকে, যেমন কিছু কাজ গ্রাফিক ডিজাইনার করবে, কিছু কাজ ওয়েব ডেভেলপার করবে, কিছু কাজ মার্কেটিং টিম করবে, এক্ষেত্রে প্রত্যেকটা টিমের আসলে ডেডলাইন সেট করতে হবে। কারণ আমি একটা উদাহরণ দিই। সো ধরা যাক আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম কাজ শেষ করার পর কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাছে যাবে,
কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের কাছে শেষ হওয়ার পর সেটা মার্কেটিং টিমের কাছে যাবে, তারপরে সেলস টিমের কাছে যাবে, তারপরে সাপোর্ট টিমের কাছে যাবে। সো এই যে ফ্লো, এই ফ্লোটা প্রপারলি গো থ্রু করার জন্য প্রত্যেকটা টিমের ডেডলাইন অনুযায়ী কাজটা শেষ করা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের ফলো আপ করাটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হচ্ছে স্ল্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল। অর্থাৎ আমরা অনেকেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পছন্দ করি, বাট স্ল্যাক আমি ছোট ছোট কিছু চ্যানেল তৈরি করতে পারবো, ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশন করতে পারবো, সেই চ্যানেলের আন্ডারে কিছু পিপলকে অ্যাসাইন করে দিতে পারবো। সো ওই চ্যানেলে আমি যদি একটা মেসেজ থ্রো করি, আমার ওই চ্যানেলের আন্ডারে যারা থাকতেছে সবাই মেসেজটা দেখতেছে। সো লেটার অন আমি এটার উপর একটা ছোট ডেমনস্ট্রেশন দিব। এছাড়া আমরা ট্রেলো, monday.com, asana.com, ClickUp এরকম প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আসলে ইফিসিয়েন্টলি কাজের ডেডলাইন সেট করা যায়, কাকে অ্যাসাইন করতেছি সেটা ডিফাইন করা যায়, কবের মধ্যে জমা দিতে হবে, বা এটার আন্ডারে কি কি ছোট ছোট টাস্ক আছে এই কাজগুলো ভাগ করা যায়, প্রায়োরিটিও সেট করা যায়। এই টুলগুলো ব্যবহার করে মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত আসলে কাজগুলো উঠানো যায় বা ফলো আপ করা যায়। অনেক কাজ যখন একসাথে জমে যায়, সো ইউ নিড দ্য টুলস। তো 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ম্যানেজ টুলস, যেটা আমি মাত্র বললাম ফর টাস্ক ম্যানেজমেন্ট। সো টাস্ক ম্যানেজমেন্টের জন্য টুল ম্যানেজ না করে আমি নিজে যখন মানে ফ্রিল্যান্সার ছিলাম অনেক আগে, 10 বছর 12 বছর আগে, তখন আমার কাছে এরকম হতো যে যখন 4টা 5টা কাজ একসাথে চলে আসতো, আমি দেখা যেত মাঝখান দিয়ে একটা কাজ আমার মিস হয়ে গেছে, আমি ধরেই নেই, ওদিকে ক্লায়েন্টের ডেডলাইন শেষ। সো অনেকগুলো টাস্ক যখন এভাবে ম্যানেজ করতে হয়, এটা ম্যানুয়ালি ম্যানেজ করে রিয়েলি টাফ। সো ইউ মাস্ট গো উইথ আ টুল। ইট ক্যান বি পেইড, ইট ক্যান বি ফ্রি। বিটট্রিক্স 24 খুব চমৎকার টুল এবং কমপ্লিটলি ফ্রি। টুডুইস্ট, আমি কি কি কাজগুলো আজকের জন্য পার্সোনাল টাস্ক ম্যানেজমেন্টের জন্য রিয়েলি গ্রেট টুল। ট্রেলো কমপ্লিটলি ফ্রি, আই লাইক ইট। এছাড়াও কেউ যদি পেইডে যেতে চায়, আসানা, monday.com, ClickUp এই টুলগুলো ব্যবহার করতে পারে। তো আমি এখন মজার কিছু কমিউনিকেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দেখবো। সো নাম্বার 1, স্ল্যাক। আমরা অনেকেই ফেসবুক চ্যাট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিমের কমিউনিকেশন করে থাকি, বাট প্রফেশনালি আসলে কমিউনিকেশন করার জন্য স্ল্যাক ইজ গ্রেট। সো আমরা এখানে কিন্তু চ্যানেল তৈরি করতে পারি। চ্যানেল হচ্ছে আমাদের এক একটা টিম বা এক একটা ডিপার্টমেন্ট, ইট ক্যান বি আ চ্যানেল, লাইক সেলস টিম, তারপর হচ্ছে কমিউনিটি টিম বা ওয়েব ব্যাটালিয়ন টিম। সো দোজ আর দ্য চ্যানেলস। সো প্রত্যেকটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। এছাড়াও আরো আমরা দেখলাম প্রোডাকশন টিম, তারপর সেলস টিমের প্রত্যেকটা এক একটা চ্যানেলে আমি কিন্তু পিপলদেরকে ইনভাইট করতে পারি। ধরা যাক প্রোডাকশন টিমে 3 জন কাজ করে, সো 3 জন পিপলকে অ্যাড করে রাখলাম, তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে। সো আমি যখন এখানে কোনো মেসেজ করবো, 3 জন একসাথে মেসেজটা পাবে। এছাড়াও আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেম্বারের সাথে আলাদা আলাদা ভাবে কমিউনিকেশন করতে পারতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্ল্যাকের মোবাইল অ্যাপও পাওয়া যায় মেসেঞ্জার অ্যাপের মতো, সো খুব ইজিলি ব্যবহার করা যায়। এছাড়াও আমাদের ম্যাক অথবা উইন্ডোজ এর জন্য ওয়েব ভার্সন পাওয়া যায়, এবং ওয়েবের পাশাপাশি এদের হচ্ছে আমাদের যে ডেস্কটপ অ্যাপ গুলো আছে, ডেস্কটপ অ্যাপ গুলোর মাধ্যমে ব্যবহার করা যায়। সো ভেরি ইউজার ফ্রেন্ডলি, এবং আমি আই থিঙ্ক যে এই ধরনের কোনো একটা টুল ইউজ করা প্রফেশনাল। অনেক সময় ফেসবুকে প্রচুর মেসেজ আছে, সো মেসেজ রাশ হয়ে যাওয়ার কারণে অনেক সময় ফলো আপ করাটা টাফ হয়ে যায়। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমার খুব ফেভারিট টুল একটা টুল হচ্ছে বিটট্রিক্স 24। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট তৈরি করা যায়। সো আমরা এখানে যে একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টে যদি আমরা ক্লিক করি, এই প্রজেক্টের আন্ডারে অনেকগুলো টাস্ক ক্রিয়েট করা যায়। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা দেখবো টাস্ক গুলো ক্রিয়েট করা যাচ্ছে, এবং প্রত্যেকটা টাস্কের একটা ডেডলাইন সেট করা যায়, কে ক্রিয়েট করছে, এবং রেসপন্সিবল পারসন অ্যাড করা যায়। এছাড়া অনেকগুলো টাস্ক যখন হবে, তো তখন আমরা বিভিন্ন ভিউ দেখতে পাবো, লাইক কার্ভান ভিউ, নিউ কি কি টাস্ক আসছে, যে টাস্ক গুলো ইন প্রোগ্রেসে আসছে আমরা ইন প্রোগ্রেসে নিয়ে যেতে পারবো, যেগুলো ডান হয়ে গেছে আমি ফিনিশে নিয়ে যেতে পারবো। এছাড়াও ডেডলাইন ভিউ, তো এক্ষেত্রে প্রত্যেকটা মাস অনুযায়ী আমাকে ক্যালেন্ডার একটা ভিউ দিবে যে এত তারিখে শেষ করতে হবে, প্ল্যানার ভিউ। সো মজার একটা টুল, এবং এটা কমপ্লিটলি ফ্রি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আমি ফ্রিতে অনেক কিছু করতে পারবো, এটা যেগুলা অন্য পরবর্তী যে 3টা অ্যাপ দেখাবো সেখানে আসলে কিছু পেইড ভার্সনের কিছু ব্যাপার স্যাপার থাকে। সো এর পরবর্তী প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল হচ্ছে ClickUp। দিস ইজ অলসো গুড। অ্যান্ড ClickUp এর সুবিধাগুলো হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সিমিলারলি টিম তৈরি করতে পারবো। প্রত্যেকটা টিমের কি কি কাজ, টু ডু বা পেন্ডিং টাস্ক কি কি বা রানিং টাস্ক কি কি, আলাদা আলাদাভাবে টাস্ক গুলো তৈরি করতে পারবো। সে আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স একটা টিম তৈরি করলাম, তো স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমাদের আমি এখানে কিন্তু পিপল অ্যাসাইন করতে পারবো। এখানে আমি পিপলদের ইমেল দিয়ে আমি কিন্তু তাদেরকে অ্যাসাইন করতে পারবো, এবং তাদের কাজগুলো লিখে দিলাম, এবং প্রত্যেকটা কাজ কাকে অ্যাসাইন করলাম আমি এখানে সার্চ করে পিপলদেরকে অ্যাসাইন করে দিতে পারবো। আমি একটা ডিউ ডেট ফিক্স করতে পারবো, কত তারিখে শেষ করতেছি। এছাড়াও আমি প্রায়োরিটি সেট আপ করতে পারতেছি।
সো যখন কাজগুলো শেষ হয়ে যাবে অন টাইমে, তখন আমরা কিন্তু কাজটা এইখান থেকে ডান করে দিতে পারবো। তখন এইটা আমার টু ডু থেকে কমপ্লিটেড লিস্টে চলে যাবে। সো এটা আমরা লিস্ট ভিউ দেখতেছি, এইটারই বোর্ড ভিউ হচ্ছে এরকম, অর্থাৎ টু ডু কমপ্লিট যদি কমপ্লিট হয়ে যায় আমরা কমপ্লিট বোর্ডে নিয়ে যাব, লাইক দ্যাট, সিমিলার কাইন্ড অফ। আর monday.com ইটস কমপ্লিটলি 31 ডেজ এর সম্ভবত একটা ফ্রি ট্রায়াল আছে, এরপর কিন্তু প্রিমিয়াম নিতে হবে। বাট এখানকার ভিউ এবং লুকটা একটু প্রফেশনাল এবং যথেষ্ট সুন্দর। এখানে আমরা মান্থলি আসলে টেবিল বেসিস দেখতে পাচ্ছি, আমাদের এই মাসে কি কি কাজ আছে, এই কাজটার ওনার কে কে, এই কাজটার স্ট্যাটাস কি কি, ডেডলাইন ডান হয়েছে কিনা, ডেডলাইন মিট করতে পারছে কিনা, যেটা মিট হয় নাই সেটা ওভারডিউ দেখাবে, প্রায়োরিটি সেট করতে পারবো, টাইমলাইন সেট করতে পারবো। এছাড়া আমি ড্যাশবোর্ড থেকে আমার এখানে কিছু অ্যানালাইটিক্স দেয়, উইচ ইজ রিয়েলি গ্রেট, অর্থাৎ আমরা আউট অফ দ্য বক্স মাস শেষে কিছু অ্যানালাইটিক্স পাবো, অর্থাৎ প্রত্যেকটা মেম্বার কে কতক্ষণ কাজ করছে, এছাড়া প্রত্যেকটা টপ ডিল গুলো কি কি, তারপর হচ্ছে আমাদের যারা যারা কাজ করছে তারা কে কত বেশি কাজ করছে, কে কয়টা কাজ অন টাইমে শেষ করছে, এরকম কিছু রিপোর্ট পাবো। এছাড়াও ভিউতে আসলে একটু আগে যেটা দেখলাম আমরা ড্যাশবোর্ড বা কার্বান বা ক্যান্ট অথবা আমরা ক্যালেন্ডার ভিউতে আমরা দেখতে পাবো প্রত্যেকটা টাস্কে। কাইন্ড অফ সিমিলার হচ্ছে asana.com, এটাও খুব চমৎকার। সো আমরা লিস্ট ভিউ দেখতে পাচ্ছি, ধরা যাক প্ল্যানিং হচ্ছে একটা টিম, কন্টেন্ট ডেভেলপমেন্ট একটা টিম, প্ল্যানিং টিমের কাজ কি, সেই টিমে কাকে অ্যাসাইন করা হয়েছে, কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, প্রায়োরিটি কেমন। সো দিস ইজ লিস্ট ভিউ। এর পরবর্তীতে আমরা যদি যাই টাইমলাইন ভিউ, অর্থাৎ আমি মার্চে দেখবো আমার 3টা প্রজেক্ট চলতেছে এবং এই প্রজেক্টটা শেষ হওয়ার পর এই প্রজেক্টটা শুরু হবে মার্কেটিং টিমের, লাইক দ্যাট। তো এটা হচ্ছে আমাদের টাইমলাইন ভিউ। এবং লাস্ট হচ্ছে বোর্ড ভিউ, যেটা আমরা একটু আগেও দেখছি যে টুডুতে কি কাজগুলো টুডুতে থাকতেছে, টুডু বোর্ডে, ইন প্রোগ্রেস বোর্ডে কি কি কাজ থাকতেছে, রিভিউ রেডি বা কমপ্লিটেড বোর্ডে কি কি কাজ থাকতেছে, কাজটা কাকে অ্যাসাইন করা হয়েছে, কাজটা কি, কাজটার এগেইনস্টে কিন্তু কমিউনিকেশনও করা যায়, অর্থাৎ প্রত্যেকটাতেই কিন্তু চমৎকার কিছু টুল আছে, অটোমেশন টুল, যেগুলোর মাধ্যমে আমরা যেমন monday.com বা এই ধরনের জায়গাগুলোতে আমি স্ল্যাক ইউজ করতে পারি, অর্থাৎ monday.com থেকে আমি মেসেজ করবো, স্ল্যাকে মেসেজ চলে যাবে, লাইক দিস। এরকম কিছু অটোমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রজেক্ট বা টাস্ক গুলো ম্যানেজ করা যায়। আই থিঙ্ক উই অল শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল অ্যান্ড ওয়ান কমিউনিকেশন টুল অ্যাট লিস্ট। তো এই ছিল আমাদের আজকের মতো টাইম ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্টের কিছু ট্রিক্স, যেটা আমার 12 ইয়ার্স এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারলে ইট উইল বি হেল্পফুল। এন্ড এটা কিন্তু আমার স্ট্রেস কমায়, অর্থাৎ আমি যত দ্রুত বা যত ইফিসিয়েন্টলি আমার কাজগুলো শেষ করবো, আমার ব্রেইন থেকে কিন্তু স্ট্রেসটা কমবে, এবং যত পারফেক্টলি আমি আমার টাইমটাকে ম্যানেজ করতে পারবো, আমার টাস্ক গুলো ম্যানেজ হবে, আমার ছোট ছোট যে গোল গুলো ছিল সেগুলোও অ্যাকমপ্লিশড হবে, এবং পাশাপাশি আমার যে বিগার গোল, আমার যে অ্যাসপেক্টস 10 বছর 20 বছর পর আমি অমুক জায়গায় যাব, এই জায়গাটাতেও রিচ করা খুব ইজি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। প্লিজ গুগল তোমরা শিটে করতে পারবো না? ক্লিকআপটা ম্যানেজ করা স্টার্ট করে দাও। মোটামুটি বলছি। ক্লিকআপটা ম্যানেজ করা স্টার্ট করো, ক্লিকআপ অনেক মজার একটা টুল। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, এইগুলা কি আমরা গুগল শিটে করতে পারবো না? গুগল শিটে তো ভাইয়া ম্যানুয়ালি করা যাবে এগুলো। আরে গুগল শিটের সাথে এর সম্পর্ক কি, আমি তো বুঝলাম না। তুমি টাইম ম্যানেজমেন্ট করবা, তোমার টাস্ক ম্যানেজমেন্ট করার জন্য কিছু মানুষের সাথে একটা সফটওয়্যার ইউজ করবা, তো এটা তুমি গুগল শিটে কেন ম্যানেজ করবা? তুমি আমার যে ব্লগটা আছে ব্লগটা একটু পড়ে দেখো, ভিডিওটা দেখে আমি যা করছি এই জিনিসটা একবার করে দেখো। জি ভাইয়া। ভাই আর একটা টাস্ক ম্যানেজার সিস্টেম আছে, সেটা হচ্ছে স্পেস। এটা ভালো। হয়ে গেল। 1 2 3 remaining 4 40 45 46 46।
আচ্ছা, তো আমরা টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট নিয়ে জানলাম। সোশ্যাল মিডিয়া ফলোয়ার ইনক্রিজ সম্পর্কে জানলাম, আউটরিচিং সম্পর্কে জানলাম, ইনফরমেটিভ ব্লগ মার্কেটিং জানলাম, কেস স্টাডি জানলাম, পোর্টফোলিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার, এটা পরে দেখাবো। আচ্ছা, তারপর আমাদের দুটো টুল আছে, স্পাইবার এবং ওয়েবলাইজার। ওয়েবলাইজার জিনিসটা কি, আমাদের এই একটা ওয়েবসাইট সেটা কোন প্ল্যাটফর্মে করা সেটা কিন্তু আমরা জানি। সেটা কিসের মাধ্যমে জানতে পারি? স্পাইবার টুলের মাধ্যমে জানতে পারি, অথবা ডাব্লিউপি লাইজার, ওয়েবলাইজার। হ্যাঁ, ওয়েবলাইজার। হ্যাঁ, আমি ওয়েবলাইজারের ক্রোম এক্সটেনশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে খুব সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে তৈরি করা সেই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানতে পারবা। তো তোমরা কি করবা, একটা ক্লায়েন্ট তোমাকে সাইট দিছে, সেই সাইটটা তুমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে তুমি করতে পারবা কিনা সেই প্ল্যাটফর্মটা জানতে পারবা। ওয়েবলাইজার, ভাইয়া মানে এটা উইক্স কিংবা ওয়ার্ডপ্রেস এরকম কিছু? হ্যাঁ, রাইট রাইট, কোন প্ল্যাটফর্মে করা। আচ্ছা, ভাই আর আমাদের তো সিএসএস পেপারটা দিছিল, সিএসএস পেপারটাও কি ভালো? হ্যাঁ, ভালো খারাপ না। আর এটা হচ্ছে স্পাইবার, অর্থাৎ তোমার স্পাইবার নামে একটা টুল আছে। স্পাইবার আমরা পেয়েছি ভাইয়া। ঠিক আছে, তারপর আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার ডেসক্রিপশনের মধ্যে স্পাইবারের এক্সটেনশনের লিঙ্কটা দেওয়া আছে। This is the Chrome extension. ভাইয়া আমাদের ইংলিশ ক্লাসটা কবে থেকে হবে? হবে, টেনশন কিছু নাই। পরে 40, 40, 45, 46। আমাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকতেছে কি, আমাদের আরেকটা জিনিস দেখো, আমরা সোশ্যাল মিডিয়া বিডিং নামে একটা জিনিস আছে। এটা কিরকম, তুমি যে রিলেটেড কাজ তুমি জানো সেই রিলেটেড কাজ লিখে সার্চ করো ওয়ার্ডপ্রেস। পিপলের জায়গায় তুমি জব লিখে সার্চ করবা, হ্যাঁ, লিঙ্কডইনে। এবার দেখো ওয়ার্ডপ্রেসের উপরে বিভিন্ন ডেভেলপমেন্ট কোম্পানিগুলো বিভিন্ন ধরনের হায়ারিং পোস্ট করতেছে। তুমি দেখো এই যে জিনিসগুলো চাইছে এই জিনিসগুলো তুমি পারো কিনা। তারপরে যে শপিফাইতে আছো সেই শপিফাই লিখে সার্চ করো। এখানে রেসপন্সিবিলিটিস এর মধ্যে যে যে জিনিসগুলো আছে তুমি দেখো সেই সেই জিনিসগুলো পারো কিনা। আচ্ছা, এবার ফেসবুকে তুমি হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস লিখে হ্যাশট্যাগ HIRING হায়ারিং প্লাস হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, তার মানে কি ওয়ার্ডপ্রেসের উপর হায়ারিং জব পোস্টগুলো আমি দেখতে চাচ্ছি। তো এবার তুমি পোস্টে ক্লিক করো, পোস্টে ক্লিক করার পর তুমি দেখবা বিভিন্ন ধরনের দেখো ওয়ার্ডপ্রেসের হায়ারিং পোস্ট দেখা যাচ্ছে। তো এই কাজগুলো তুমি পারো কিনা দেখো, পারলে তুমি এখানে যে ফর্মগুলো আছে ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করো। আমরা মার্কেট প্লেস থেকে কাজ পাবো, এর পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়া থেকে কিছু ক্লায়েন্ট পিক করতে পারি এটা আমাদের জন্য ভালো। সুতরাং আমরা কি করব, এই ধরনের হায়ারিং পোস্ট যেগুলো আছে, হায়ারিং ওয়ার্ডপ্রেস, হায়ারিং শপিফাই, ঠিক আছে, টুইটারও সেম, হায়ারিং হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, অথবা হ্যাশট্যাগ হায়ারিং হ্যাশট্যাগ শপিফাই, যার যে ফুল স্ট্যাকের জন্য কি? হ্যাঁ, যার যে নিশ আছে সেই রিলেটেড হ্যাশট্যাগ হায়ারিং হ্যাশট্যাগ সেই নিশের কিওয়ার্ড লিখে সার্চ করতে থাকবো।
দেখবা অনেক জব পোস্ট আছে, সেই জব পোস্ট গুলোতে তুমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই করো। কি কি রিপ্লাই করবা? 1 নম্বর পয়েন্ট, তুমি তোমার ওই বিষয়ে এক্সপার্ট এবং তুমি তোমার সেই বিষয়ে কিছু প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল দাও, এবং তুমি যে বিষয়ে কাজ করতেছো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কেমনে ফিল আপ করবা সেই জিনিসটা লেখো। তাহলে কোথায় কোথায় করবা? ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার, এই 3টে জায়গায় তোমরা বিভিন্ন ধরনের হায়ারিং জব পোস্ট দেখতে পাবা। হায়ারিং জব পোস্ট যখনই পাবা, মানে পাবা কেমনে? হ্যাশট্যাগ হায়ারিং, হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস এরকম কিওয়ার্ড লিখে সার্চ করবা। তারপরে যে জব পোস্টগুলো তোমরা দেখতে পাবা সেগুলোতে তোমরা ইনবক্স করো, অথবা সেই ক্লায়েন্টের সাথে, মানে দেখা যাবে টুইটারে অনেক সময় ইমেল দেয়, ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করার জন্য দেয়, সেখানে তুমি ইমেল করবা। ঠিক আছে? তাইলে তোমাদের অ্যাসাইনমেন্টে কি থাকবে আজকে? ভাইয়া ফ্রন্ট এন্ড ডেভেলপারদের ক্ষেত্রে কি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিব? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট পাশাপাশি HTML, CSS, বুটস্ট্র্যাপ এরকম হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবা। ঠিক আছে? সো অ্যাপ্লাই ফর সাম হায়ারিং পোস্ট, এবং তুমি যে অ্যাপ্লাই করছো এগুলোর স্ট্যাম্প গুলো জমা দিবা। পাশাপাশি তুমি যে টাস্ক ম্যানেজমেন্টের যে টুলগুলো ব্যবহার করছো সেই 1টা বা 2টা টুলের স্ন্যাপ দিবা। তো এই স্ন্যাপ গুলো একটা গুগল ডকে জমা দিবা। সহজ না কঠিন? হ্যাঁ, আমার একটা কথা ছিল, কথাবার্তা কম পরে শুনতেছি আমি, আগে বুঝো আমি কি দিছি। মানে এইটার ব্যাপারে। ওয়েট, তাহলে অ্যাসাইনমেন্টে সবাই বুঝে গেছো বিভিন্ন সোশ্যাল মিডিয়া জবে বিট করতে হবে, পাশাপাশি টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করতে হবে। নেক্সট ক্লাস আমাদের ব্র্যান্ডিং এর লাস্ট, মানে আমার লাস্ট ক্লাস, সেখানে আমি গুগল মাই বিজনেস এবং গুগলে কিভাবে নিজেকে এস্টাবলিশ করবো সেই জিনিসগুলো দেখবো। এরপর আরেকটা ক্লাস হবে শফিউল হাসানের, সেটা হচ্ছে আমাদের আমাদের কম্পিউটারে পিসি হ্যাক হয় অনেক সময়, এই হ্যাক থেকে কিভাবে বাঁচতে পারবো সেটার উপরে। সুতরাং আমাদের ক্লাস আজকে শেষ, তোমরা তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে